নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দিক দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সমবায় ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নন্দীগ্রাম, এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। রবিবার রাতে নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে শাসক দলের কর্মী খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর জলপাই এলাকায় তৃণমূলের নেতা কর্মীদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, স্থানীয় বুথ সভাপতি গুরুপদ মণ্ডল এবং তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারাই বিষ্ণুপদকে গুরুতর জখম অবস্থায় তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত 1:30 নাগাদ তার মৃত্যু হয়। গুরুপদ বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে তৃণমূল। দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই বন্ধ চলবে বলেই জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কাঞ্চননগর গ্রাম। বুথ দখলকে কেন্দ্র করে পুলিশের সামনেই চলে বোমাবাজি। ওই নির্বাচনে শুধু নন্দীগ্রামেই জিতেছে বিজেপি, জেলার বাকি সর্বত্রই তৃণমূল জিতেছে। নির্বাচনের ফল প্রকাশের কয়েক ঘন্টা পরেই তৃণমূলের 2 নেতা কর্মীদের উপর হামলায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল। গতকাল ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল। সেই নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম সেই নির্বাচন ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারীর প্রবেশ এবং বিজেপি ছোড়া বোম্বিংয়ে পুরো এলাকা কেঁপে যাওয়া, এই দুটো মিলে যাওয়ার ফলে খেজুরি এবং কাঁথি থেকে প্রচুর পরিমাণ বহিরাগত হারমাদ এবং জল্লাদদের নিয়ে এসে গতকাল সারা রাত নন্দীগ্রামের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন বুথে তারা অত্যাচার করেছে এবং তারা নিষ্পেষণ করেছে। এবং শুধু তাই নয়, আমাদের কালীচরণপুর অঞ্চলে 7 নম্বর জলপাই বিষ্ণুপদ মণ্ডল, তাকে ভোজালির কম মেরেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং ওই এলাকার বিজেপি নেতৃত্বরা। সে গতকাল রাত্রে তমলুক হাসপাতালে একটা 38 মিনিটে তিনি পরলোক গমন করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের কর্মী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরেই এই হামলা বলে জানিয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাথ পাল। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদে, বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে একটি পাকা বাড়ির ছাদ। সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু। রবিবার রাতে তীব্র শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রাম। বিস্ফোরণের অভিঘাতে একটি পাকা বাড়ির ছাদও ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপ থেকেই 3 জনের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বাড়ির ভিতরে বসে বোমা বাঁধছিলেন 3 জন ব্যক্তি। অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। যদিও মৃতদের পরিবারের দাবি 3 জনকে বোমা মেরে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত 10টা নাগাদ খয়ের তলায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির ছাদ সহ একাংশ। স্থানীয় বাসিন্দারাই 3 জনের দেহ পড়ে থাকতে দেখেন ধ্বংসস্তূপের মধ্যে। হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকা ঘরের ছাদ। ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলির নাম, ওর সাথে এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচাও গিয়ে। পর দেখলাম এই হাতটা নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল, শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। কে ছিল, এই বমের আওয়াজ। ওনার মধ্যে ওরা কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ ওই সব মন্দ তো আমরা জানি মনে হয় না। হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে, না এত বড় একটা বাড়ি। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় শুরু হয় তল্লাশি। নিয়ে যাওয়া হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে ছিল।
ভাঙা বাড়ি থেকে 3 জনকে উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তবে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতেরা হলেন মামুন মোল্লা, সাগিরুল সরকার এবং মোস্তাকিন শেখ। তারা সকলেই ওই গ্রামেরই বাসিন্দা। গ্রাম জুড়ে রাত থেকেই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, আর কোথাও বোমা মজুত রয়েছে কিনা, কোনো বোমা সক্রিয় রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। সেই সঙ্গে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, কিভাবে বোমা বিস্ফোরণ ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারের লোকজন বোমা বাঁধার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি বোমা মেরে 3 জনকে খুন করা হয়েছে, সেই অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বর্তমান পরিস্থিতিতে যেমন অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে, তেমনি এই বিস্ফোরণকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহের প্রথমে বোমাতঙ্ক দিল্লিতে, টাকা চেয়ে হুমকি ফোন স্কুলে। রাজধানীর 2টি স্কুলে বোমা রাখা আছে বলে ইমেল করা হয় স্কুল কর্তৃপক্ষকে। সপ্তাহের প্রথম দিনেই বোমাতঙ্ক দিল্লিতে। রবিবার ছুটির পর সোমবার স্কুল খুলতেই রাজধানীর 2টি স্কুলে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। এখনো পর্যন্ত অন্তত 2টি স্কুলের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। একটি দিল্লির আরকে পুরমে এবং অন্যটি পশ্চিম বিহার অঞ্চলে। উভয় ক্ষেত্রেই ইমেল করে ওই হুমকি পাঠানো হয়েছে। বোমাতঙ্ক ছড়াতেই উভয় স্কুল কর্তৃপক্ষই পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। খবর দেওয়া হয়েছে পুলিশ এবং দমকলে। স্কুল কর্তৃপক্ষের থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই 2টি স্কুলে পৌঁছে যায় দিল্লি পুলিশের 2টি দল। 2টি স্কুল থেকে যথাক্রমে সকাল 6:30 এবং 7টা নাগাদ ফোন আসে দমকলের কাছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে লেখা রয়েছে বোমা রাখা আছে স্কুল চত্বরে, যদি 30,000 মার্কিন ডলার না দেওয়া হয় তাহলে বোমাগুলি ফাটিয়ে দেওয়া হবে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে তা খতিয়ে দেখছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে রবিবার বেশি রাতের দিকে স্কুলে ইমেল করে ওই হুমকি পাঠানো হয়েছে। সোমবার সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এখনো পর্যন্ত পুলিশ 2টি স্কুলে বোমাতঙ্কের কথা নিশ্চিত করেছে, তবে 40টিরও বেশি স্কুলে বোমা থাকার হুমকি পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ, যদিও বাকি স্কুলগুলির নাম এখনো প্রকাশ্যে আসেনি। ওই হুমকি ইমেলে প্রেরক দাবি করেছেন তিনি স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় ছোট ছোট বোমা লুকিয়ে রেখেছেন। এগুলি ফাটলে স্কুল ভবনের বিশেষ ক্ষতি না হলেও অনেকেই জখম হবেন। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য 30,000 ডলার, যা ভারতীয় মুদ্রায় 25,41,453 টাকা দাবি করেছেন ওই ইমেলের প্রেরক। টাকা না পেলে বোমা ফাটিয়ে দেবেন বলেও হুমকি দেওয়া হয়েছে। তবে সত্যিই বোমা রাখা আছে নাকি এটি কোনো ভুয়ো হুমকি তা এখনো স্পষ্ট নয়। দিল্লি পুলিশ ওই ইমেলের আইপি অ্যাড্রেস ধরে প্রেরককে খুঁজে বার করার চেষ্টা করছে। सुबह दिल्ली के कुछ स्कूल्स में बॉम्ब थ्रेट की ईमेल्स मिली हैं। इसके ईमेल्स के मिलने के तुरंत बाद पुलिस ने अपनी कार्रवाई शुरू कर दी। तमाम जगह पुलिस टीम्स पहुंच के हम सारे स्कूल्स की सिक्योरिटी और बच्चों की सिक्योरिटी इंश्योर कर रहे हैं। और मैं आपको और आपके माध्यम से सभी पेरेंट्स को, दिल्ली की जनता को ये आश्वस्त करना चाहूँगा कि पुलिस बच्चों और स्कूल्स की सिक्योरिटी को इंश्योर करने के लिए हर संभव प्रयास करेगी और उसको इंश्योर करेगी। साथ ही जो ईमेल्स का सोर्स है उस तक भी हम जल्दी पहुंचकर उसके ऊपर भी कार्रवाई करेंगे। উল্লেখ্য, গত 4 মাস ধরে দেশের নানা প্রান্তে ভুয়ো ফোন বা ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে। বিমানবন্দর হোক বা হাসপাতাল, সর্বত্রই বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায়। সম্প্রতি দিল্লির প্রশান্ত বিহারে একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনার পর রোহিণীতে একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। যদিও স্কুল চত্বর এবং আশেপাশের অঞ্চলে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সেবার সন্দেহজনক কিছুই পায়নি পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর ইস্যুতে খোঁচা তৃণমূল নেতা কুণাল ঘোষের। একেবারে নাম না করে তিনি কি এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এক হাত নিলেন? সমাজ মাধ্যমে পোস্ট করে কুণাল লিখেছেন, কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ আরজিকর নিয়ে পোস্ট করছেন, না বিচারের 4 মাস। সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ব্যক্তির স্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রচার লাভ এদের নেশায় দাঁড়িয়েছে।
24 ঘন্টার মধ্যে ধর্ষণ ও খুনের আসল লোকটাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তাদের হাতে থাকলে এতদিন কুলতলির মতন ফাঁসি সাজানো ঘোষণা হয়ে যেত। এই অতি বিপ্লবী বা মেকি বিপ্লবীরাই কোর্ট থেকে সিবিআই এনেছে, তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম হয়েছে, আদালতে রোজ বিচারের সাক্ষ্য শুনানি চলছে, সুপ্রিম কোর্ট নজরদারি করছেন, সেখানেও ভুয়ো বিপ্লবীদের আইনজীবীরা রয়েছেন, কোথাও কোনো ফাঁক নেই, বিচার চলছে। তাহলে না বিচার বা বিচারহীন বলে উস্কানিমূলক দিন গণনার পোস্ট দিচ্ছেন কারা? সমাজ মাধ্যমে টুইট করে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। স্কুল ছাত্রী ও পরিবেশ কর্মীদের তৎপরতায় হাওড়া জেলার বাগনান ও আমতা থেকে উদ্ধার হলো বিলুপ্ত প্রায় 9 কেজির এবং 4 কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম। অঙ্কিতা পাঁজা ওই কচ্ছপটি দেখতে পায়, তো দেখে ওর মাকে জানায়, রিনা পাঁজাকে, তো ওর ফ্যামিলি কচ্ছপটাকে তুলে নিয়ে আসে। বাগনান বৈদ্যনাথপুর গ্রামের স্কুল ছাত্রী অঙ্কিতা পাঁজা ভাত খেয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ জানলা থেকে সে দেখতে পায় একটি বিশাল আকার কাছিম পাশের ডোবা থেকে উঠে রাস্তা পার হচ্ছে। সঙ্গে সঙ্গে সে তার মা রিনা পাঁজাকে নিয়ে গিয়ে রাস্তা থেকে কাছিমটিকে তুলে বাড়ি নিয়ে আসে। খবর পেয়ে ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবী সোনাই সামন্ত যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সঙ্গে। পরিবেশ কর্মী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না ঘটনাস্থলে পৌঁছন। কিছুক্ষণ পরে পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক, ঝিন্দন প্রধান ও সুপ্রকাশ আদক পৌঁছান। গ্রামের মানুষকে এই বিলুপ্তপ্রায় কাছিম রক্ষার বিষয়ে সচেতন করে ও বন বিভাগের সঙ্গে পরামর্শ করে বৈদ্যনাথপুর গ্রামেরই একটা জলাভূমিতে ময়ূরী কাছিমটিকে মুক্ত করে দেওয়া হয়। অপরদিকে আমতা গাজীপুর গ্রামে সামাজিক সংগঠন প্রয়াসের সদস্যরা একটি 4 কেজি ওজনের ময়ূরী কাছিম উদ্ধার করে পুনরায় এলাকায় নিরাপদে জলাশয় সেটিকে মুক্ত করে দেয়। এলাকার সমস্ত মানুষজনদেরকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনদেরকে, যারা এই সমস্ত প্রজাতিকে বাঁচানোর জন্য আজও আমাদের সঙ্গে একসাথে কাজ করে যাচ্ছেন। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, এই ময়ূরী কাছিম বা পিক সফট শেল টার্টল 2022 ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন অনুযায়ী সর্বোচ্চ সংরক্ষণের আওতায় তফসিলি 1-এর অন্তর্ভুক্ত। একে শিকার করলে ও বাড়িতে আটকে রাখলে কয়েক বছরের জেল ও জরিমানা হয়। ক্রমাগত জলভূমি নষ্ট ও শিকারের কারণে এর সংখ্যা কমছে। হাই নিউজ নেটওয়ার্ক। মরশুমের প্রথম তুষারপাত হলো সিমলায়। রবিবার হিমাচল প্রদেশের রাজধানীতে হালকা তুষারপাত হয়েছে। রিপোর্ট অনুযায়ী 90-এর দশকের পরে এই প্রথমবার ডিসেম্বরের শুরুতেই তুষারপাত হলো সিমলায়। তবে শুধু সিমলা নয়, কুর্ফি, ফাগু, নারকোন্ডার মতন জায়গায় বরফের সাদা আস্তরণে ঢেকে গিয়েছে। আর তাতে মজেছেন পর্যটকরা। অনেকেই ভাবেননি যে এই সময় সিমলায় তুষারপাত হবে। পুষ্পা 2 দেখে উচ্ছ্বসিত বাংলা সিনেমার সুপারস্টার জিৎ নিজের এক্স হ্যান্ডেলে সেই প্রতিক্রিয়া জানাতেই জিৎকে ধন্যবাদ জানালেন স্বয়ং আল্লু অর্জুন। লিখলেন, আপনার ভালোবাসা পেয়ে আমি ধন্য। মুক্তির জন্য ভক্তদের প্রতীক্ষা ছিলই, আর মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে আলোড়ন ফেলেছে পুষ্পা 2 দ্য রুল। দেশ জুড়ে কোভিড পরিস্থিতির মধ্যে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের পুষ্পা দ্য রাইজ। সেই সময়েও বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করল তার সিকুয়েল। 5ই ডিসেম্বর সারা দেশে মুক্তি পেয়েছে পুষ্পা 2 দ্য রুল। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। বাংলা সিনেমার মহাতারকা জিতও ফিল্মটি দেখে প্রতিক্রিয়া জানালেন সমাজ মাধ্যমে, আর তার পাল্টা উত্তর দিলেন আল্লু অর্জুনও। এক্স হ্যান্ডেলের জিত লিখেছেন, পুষ্পা 2 দেখলাম, আমি সত্যি সত্যি ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ছবিতে প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আল্লু অর্জুন আরও একবার প্রমাণ করে দিলেন দেশের সেরা প্রতিভা তিনি। ছবির পরিচালক ও লেখক সুকুমারেরও ভূয়সী প্রশংসা করেন বাংলার তারকা। সব শেষে তিনি লেখেন, এই ছবি দেখতেই হবে। জিতের এই পোস্ট নজর এড়ায়নি দক্ষিণী সুপারস্টারের। আল্লু লেখেন, জিত গারু, অর্থাৎ বাংলায় যার অর্থ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত প্রশংসা করার জন্য। আমি সত্যিই খুব খুশি যে আপনার ফিল্মটি এত ভালো লেগেছে। আপনার ভালোবাসা পেয়ে আমি ধন্য। মুক্তির দিন থেকেই নজির গড়েছে পুষ্পা 2 দ্য রুল।
হিন্দি ভাষার সব ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। প্রথম দিনেই বক্স অফিস থেকে তুলেছে 175 কোটি টাকা। এতদিন পর্যন্ত প্রথম দিনে সর্বাধিক আয়ের তকমা ছিল এস রাজামৌলির RRR ফিল্মের দখলে। সেই ছবিকেও টেক্কা দিয়েছে পুষ্পা 2। রামচরণ জুনিয়র এনটিআর অভিনীত RRR এর প্রথম দিনের আয় ছিল 133 কোটি টাকা। তার তুলনায় অনেকটাই এগিয়ে পুষ্পা 2 দ্য রুল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।